ওকে নিয়ে পিটিস করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো বাজে বাসন করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি না, চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গয়নার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন। আমি মামার কাছে মানুষ। মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি মেয়ে। এখানে সে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য ভরা কথাই বাবা। শিখে না আমি যাবো, শিখে না। আমারও সে মেকানি আসেন না, করে দেখি হাতটা। দেখি 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 দেখি, ছোট করে মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বা রন্টুর বৌভাবি যাওয়া বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল, তা মা, তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। দেখ তো, ওর গলার হাতটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইনভিটেশন। মা দেখেছে আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে? এইটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সর 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 না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। এই শাড়ি গো, কি মেয়ে! এ নিশ্চয়ই কোনো ভিকিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে গো। আমাদের বাড়ি ঝিরা এত লাল লাল যাচ্ছে মা, মা আমি কেউ বলছি না, এ নিশ্চয়ই কোনো বসতে পারেনি। বিয়ে থেকে এরকম শাড়ি দেয়? বাহ, এই শাড়িটা কিন্তু বেশ। কেন মাঝে মাঝে আমি শাড়িটা নিয়ে যাচ্ছি, বন্ধু বৌভাতে পরে যাবো। শোনো, রাত্রি ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শুনে দেখো না। মা, মাঝে দেখো, শাড়িটা রেখে যাবে। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধু বৌভাতে যাবে। বৌভাতে যাবে? নিজের শাড়ি পরে যা। বড়লোক বাড়ির বউ বিকিনি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়েরা বলছিল আমার বাবা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না। তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌভাতে যেতে পারে? আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি কি 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 বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকে এমনি করে বেঁধেছিল যখন তুমি আমার পিঠে তুলে মামাকে বিকিনি বলেছিলে। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে সাত তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এই মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে? দিদি কোথায় বিষ পাবি যে ছাড়বে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে না, আমার বাবা খুব গরিব। বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করুন। কথা ভাবি, মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি। কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বম্বে ওনার যা মূর্তি দেখলাম, কিন্তু মায়ের মূর্তি নয়। শারীরিক প্রদান করলে আমার মরাবের হাতটা কষ্ট পাবে। শুনলে যত বড় মুখ তত বড় কথা। ঠিক আছে, বন্ধু বোঝাতে আসে, তারপর তোমার হচ্ছে দাঁড়াও। যাবার আগে ছুঁয়ে ছুঁয়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও।
তুমি বড় বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, চলো ছেড়ে দে ছোট, তুমি চুপ কর বটে। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে কি টাকাত নেই রে বাবা। চল ওনাকে বলে দিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। নতুন বকুণ্ড ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। চলো। গাছা গাছা গাছা